মঙ্গলবার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলাভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালিত হয়। এ উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক খেলো ত্রিপুরা গেম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর হিমানী দেববর্মা, কর্পোরেটর শ্রীমতী মণিমুক্তা ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী প্রমুখ। ২রা ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। রাজ্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত। আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে এদিন আগরতলায় ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় মাঠে পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক খেলো ত্রিপুরা গেম অনুষ্ঠিত হয়। আগামী ১৮-১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক খেল ত্রিপুরা গেম। জেলাভিত্তিক প্রতিযোগিতায় যারা জয়ী হবেন তাদেরকে রাজ্যভিত্তিক গেমে অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হবে। খেলাভিত্তিক গেমের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বলেন, রাজ্যের ভাই বোনেরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং তাদের অধিকার সঠিকভাবে ভোগ করতে পারে সেজন্য রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে দিব্যাঙ্গর ভাই বোনদের প্রতি মাসে ২,০০০ টাকা করে পেনশন প্রদান করছে। অন্যান্য রাজ্যে পেনশনের পরিমাণ আরও অনেক কম। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। দেখুন, আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস নিয়ে আজকে তাদের নামে এই অনুষ্ঠানটা, কিন্তু কার্যত আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অত্যন্ত সিরিয়াস তাদের বিষয়গুলো নিয়ে। আপনি শুনেছেন আমার আলোচনার মধ্যে, যেখানে দিব্যাঙ্গদের সারা দেশে 60% কেন্দ্র সরকার দিয়ে থাকে। আমরা এখানে 80% দিব্যাঙ্গ হলেই সামাজিক ভাতা পাই। আমরা 60%-এ দিব্যাঙ্গদের ভাতা দিই। যেখানে কেন্দ্র সরকার ৩০০ টাকা দেয়, আমরা সেখানে ২,০০০ টাকা দিই। রাজ্য সরকার আমাদের এখানে নতুন করে দিব্যাঙ্গদের জন্য পলিসি নিয়ে এসছে এবং দিব্যাঙ্গদের জন্য এই যে প্যারা গেম চালু হয়েছে, আজকে জেলাভিত্তিক হচ্ছে, এটাই রাজ্যভিত্তিক হবে। 18-19 তারিখে দুদিনের প্রোগ্রাম হবে। এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা দিব্যাঙ্গদের বিষয় নিয়ে খুব সিরিয়াস। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দিব্যাঙ্গদের জন্য কোনো অবস্থাতে কোনো সমস্যা না হয়, তারাও যেন আত্মসম্মানের সঙ্গে অভিমানের সঙ্গে তারা বাঁচতে পারে, এই সম্বন্ধিত বিষয় নিয়ে আজকের এই আমাদের অনুষ্ঠান।